ওম কৃষ্ণায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। ভগবদ্গীতা বিষাদ যোগ। পাপমেবাশ্রয়েদস্মন হত্যৈতানা ততাইনঃ তস্মান্নার্হা বয়ং হন্তুং ধার্তরাষ্ট্রান সবান্ধবান স্বজনং হি কথং হত্যা সুখিনঃ শ্যাম মাধব। এই ধরনের আত্মীয়দের বধ করলে মহা পাপ আমাদের আচ্ছন্ন করবে। তাই বন্ধুবান্ধব ও ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কী লাভ হবে, আর তার ফলে আমরা কেমন করেই বা সুখী হব? কখনো নিজের পরিবারকে হত্যা করে সুখ পাওয়া সম্ভব? এই কারণেই তো কুরুক্ষেত্রের যুদ্ধকে ধর্মযুদ্ধ বলা হয়। যখন এমনই ধর্মসংকট আসে তখন আপনি কি করবেন? অর্জুন জিজ্ঞাসা করছেন, হে মাধব, নিজের বান্ধব আত্মীয় পরিজনদের হত্যা করার যোগ্য আমি নই, কারণ নিজের আপনজনদের হত্যা করে আমি কি করে সুখী থাকব? বন্ধুরা, যখন আপনার সামনে এমন পরিস্থিতি আসে, লোভের কারণে কিছু ভাগ বাটোয়ারা হচ্ছে কিংবা ঝগড়া হচ্ছে, তখন শান্তভাবে অর্জুনের এই পরিস্থিতি একটু ভেবে দেখুন। স্বার্থের কারণে জগতের সবথেকে বড় যুদ্ধ করে কার কী লাভ হয়েছে? যদ্যপ্যেতে ন পশ্যন্তি লোভোপহত চেতসঃ কুলক্ষয় কৃতং দোষং মিত্রদ্রোহে চ পাতকম কথং ন জ্ঞেয়মস্মাভিঃ পাপাদস্মান্নিবর্তিতুম কুলক্ষয় কৃতং দোষং প্রপশ্যদ্ভি জনার্দন। হে জনার্দন, যদিও এরা রাজ্যলোভের দ্বারা প্রভাবিত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপকর্মে কেন প্রবৃত্ত হব? আপনার শত্রু যে কোনো পাপকর্ম করতে প্রস্তুত, কিন্তু আপনি ভাবেন যেটা খারাপ, যেটা অনুচিত, সেটা কখনো করা উচিত নয়। এই শ্লোকে অর্জুন তার দ্বিধার কথাই বলেছেন। যদিও লোভে ভ্রষ্টচিত্ত এই মানুষ কুলের নাশে উৎপন্ন দোষকে আর বন্ধুর বিরোধে পাপকে দেখতে পায় না, তথাপি হে জনার্দন, কুলের নাশে উৎপন্ন দোষ জানা আমরা এই পাপ থেকে দূরে থাকতে আমাদের কেন বিচার করা উচিত নয়? শত্রু ভুল করেছে, তিনি বোঝেন না, কিন্তু আপনি তো বোধবুদ্ধি সম্পন্ন। তাই জ্ঞানী মানুষ হিসেবে এই যুদ্ধ থেকে বিরত থাকার কথা আপনারও তো চিন্তা করা উচিত। কিন্তু যুদ্ধ থেকে পিছিয়ে এলে সেটা হার মানা হয়। আপনিও কি প্রস্তুত সেই হার মেনে নেওয়ার জন্য? কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মঃ সনাতনঃ ধর্মে নষ্টে কুলং কৃষ্ণমধর্ম অভিভবত্যুত। কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয়, এবং তা হলে সমগ্র বংশ অধর্মে লিপ্ত হয়। যেখানে পরিবার শেষ হয়ে যায় সেখানে আর কিছু বেঁচে থাকে না। কুলের নাশ অর্থাৎ সব কিছু শেষ। এমনই পরিস্থিতিতে অর্জুন ফেঁসে আছেন। অর্জুন বললেন, কুলের নাশ হলে সনাতন কুলধর্ম নষ্ট হয়ে যায়। ধর্ম নষ্টের কারণে সম্পূর্ণ কুলে পাপ ছড়িয়ে পড়ে। অর্জুন এটাই বলার চেষ্টা করছেন, যদি পরিবার নষ্ট হয় তাহলে ধর্ম নষ্ট হয়। ধর্ম নষ্ট হলে সম্পূর্ণ পরিবারে কুলে পাপ বেড়ে যায়। পরিবারই আমাদের একসাথে জুড়ে রাখে।
যদি সেই পরিবারের নাশ হয় তাহলে সমাজে চারিদিকে পাপ বাড়তে থাকে। অধর্ম অভিভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয়ঃ স্ত্রীষু দুষ্টাসু বার্ষ্ণেয় জায়তে বর্ণসংকর। হে কৃষ্ণ, কুলে অধর্মের প্রাদুর্ভাব হলে কুলবধূগণ কলুষিত হয়ে পড়ে। হে বার্ষ্ণেয়, কুলস্ত্রীগণ অসচ্চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। প্রত্যেক পরিবারের ভালো ওই পরিবারের স্ত্রীর উপর নির্ভর করে। যদি কোনো পরিবার বানানো হয় সেটা কেবল মহিলাদের কারণে বানানো হয়। লোকে বলে যে বাড়িতে মহিলা নেই সেই বাড়ির কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু ওই মহিলা দূষিত হলে তার কী প্রভাব পড়ে? অর্জুন বললেন, হে কৃষ্ণ, পাপ অধিক হলে স্ত্রীলোক দূষিত হয়ে যায়, আর স্ত্রীলোক দূষিত হলে বর্ণসংকর সৃষ্টি হয়। শঙ্কর নরকায়ৈব কুলঘ্নানাং কুলস্য চ পতন্তি পিতর হেষাং লুপ্তপিণ্ডোদকক্রিয়াঃ। বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয়। এখানে বর্ণসংকর অর্থাৎ বর্ণ কিংবা সমাজের মর্যাদা না করে ভুলভাবে ভুল বর্ণের মেলবন্ধনে যখন সন্তান জন্ম হয় তখন ওই সব কিছু শেষ করে দেয়। তাই সমাজের নিয়ম অনেক চিন্তা ভাবনা করে বানানো হয়েছে, আর এই 1000 বছরের নিয়ম চিন্তা ভাবনা না ভেবেচিন্তে ভেঙে ফেলা উচিত নয়। অর্জুন এই কথাই বর্ণনা করেছেন। হে কৃষ্ণ, বর্ণসংকর কুলঘাতীকে কুলকে তো নরকে নিয়ে যাবার জন্যই। শ্রাদ্ধ আর তর্পণ থেকে বঞ্চিত তাদের পিতৃলোকও অধোগতি প্রাপ্ত হন। দোষৈরেতহৈ কুলঘ্নানাং বর্ণসংকর কারকহৈ উৎসাদন্তে জাতিধর্মাঃ কুলধর্মাশ্চ শাশ্বতঃ। যারা কুকর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের সেই দোষের ফলে সর্বপ্রকার জাতিধর্ম এবং কুলধর্ম বিনাশপ্রাপ্ত হয়। অর্জুন বললেন, এই বর্ণসংকরকারক দোষে কুলঘাতীদের সনাতন কুলধর্ম আর জাতিধর্ম নষ্ট হয়ে যায়। যেখানে বর্ণসংকরের সৃষ্টি হয় সেখানে ধর্মের বিনাশ নিশ্চিত। বর্ণসংকরের কারণে কুলের ধর্ম নষ্ট হয়, জাতির ধর্ম নাশ হয়। যখন কেউ নিজের ধর্ম পালন করেন না, নিজের কর্তব্য পালন করেন না, কুলের সমাজের নিয়ম না মেনে সব কিছু নিজের ইচ্ছে মতো করেন, সেই সমাজ আর সমাজ থাকে না। সমাজ মানেই তো নির্দিষ্ট কিছু নিয়মের আশ্রয় থাকা, যেখানে বিনা ভয়ে সম্মানের সাথে সবার একসাথে থাকা। উৎসন্ন কুলধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তং বাস ভবতি ইতি অনুশুশ্রম। হে জনার্দন, আমি পরস্পরাক্রমে শুনেছি যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। হে জনার্দন, যার কুলধর্ম নষ্ট হয়ে গেছে এমন মানুষের অনিশ্চিতকালের জন্য নরকবাস হয়, এমনটাই আমি শুনেছি। মহাভারতকালে কুলধর্ম এতটাই মান্যতা ছিল, যদি কারো কুলধর্ম নষ্ট হয় তাকে সবসময় নরকে বাস করতে হবে, এটাই মানা হতো। তাই কুলের রক্ষা করা, সম্মান বাঁচানো, কুলের মান বাড়ানো এসব খুব উঁচুভাবে দেখা হতো। কেবল অর্জুন নয়, আমরাও শুনেছি যিনি কুলধর্মের সম্মান করেন না তিনি সোজা নরকে যান। এটা এমনও ভাবতে পারেন যেখানে ধর্ম নেই
সেই জায়গা এমনিতেই নরক হয়ে যায়। আপনার চারিপাশে এমন অনেক জায়গা আপনি দেখতে পাবেন। অহোবৎ মহৎ পাপং কর্তুং ব্যবসিতা বয়ম যদ রাজ্য সুখলোভেন হন্তুং স্বজন মুদ্যতঃ। হায়, কি আশ্চর্যের বিষয়! আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহা পাপকর্মে সংকল্পবদ্ধ হয়েছি। অর্জুন নিজেই নিজের উপর দোষারোপ করছেন। আমরা বুদ্ধিমান হওয়া সত্ত্বেও মহাপাপ করতেও প্রস্তুত হয়েছি। যারা রাজ্য ও সুখের লোভে নিজের আপনজনদের হত্যা করতে উদ্যত হয়েছি। বন্ধুরা, দুর্যোধন যেমনই হোক, যেটাই সিদ্ধান্ত নিক, কিন্তু অর্জুন আর তার সেনা তো বোধবুদ্ধি সম্পন্ন। তাহলে তাদের পক্ষে এটা করা কি ঠিক? বোকাদের পাপ হয়তো মাপ হয়ে যায়, কিন্তু বুদ্ধিমানের থেকে অনেক কিছু আশা করা হয়। তাই বুদ্ধিমান মানুষ যদি যুদ্ধ করতে প্রস্তুত হন, তাকে মাপ করা কিভাবে সম্ভব? যদি মাম প্রতিকারম অশস্ত্রং শস্ত্রপাণয়ঃ ধার্তরাষ্ট্রারণে হন্যু তৎমে ক্ষেমতরং ভবেৎ। প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে, তাহলে আমার অধিক মঙ্গলই হবে। চোখ বন্ধ করে নিজের কোনো আপনজনের কথা ভাবুন, যাকে আপনি খুব পছন্দ করেন, যিনি খুব আপন, যার কোলে আপনি খেলেছেন, যার সাথে খেলেছেন। তিনি আপনার থেকে বড় কিংবা ছোট, আপনি কি পারবেন তাকে হত্যা করতে? বরং আপনার মনে হবে, এর থেকে ভালো আমি নিজেই তার হাতে মৃত্যু লাভ করি। এই কথাই অর্জুন বলেছেন। যদি আমাকে নিরস্ত্র অবস্থায় শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা হত্যা করে, সেই মৃত্যু আমার জন্য অধিক মঙ্গলই হবে। সঞ্জয় উবাচ এবমুক্তার্জুনঃ সংখ্যে রথোপস্থ উপাবিশৎ বিসৃজ্য সশরং চাপং শোক সংবিঘ্ন মানসঃ। সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথোপরি উপবেশন করলেন। সঞ্জয়, যিনি ধৃতরাষ্ট্রকে এই মহান যুদ্ধের বর্ণনা দিচ্ছেন, তিনি বললেন, হে মহারাজ, রণভূমিতে শোকে উদ্বিগ্নমনা অর্জুন এই প্রকার বলে ধনুক বাণ ত্যাগ করে রথের পেছন ভাগে বসে পড়লেন। বন্ধুরা, এটাই ছিল ভগবদ্গীতার প্রথম অধ্যায়, বিষাদ যোগ। এই অধ্যায়ে অর্জুনের দুঃখের কারণ, শোকের কারণ পরিষ্কারভাবে আমাদের সামনে উঠে এসেছে। পরের অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনের দুঃখ, শঙ্কা, সমস্ত দ্বিধার উত্তর কিভাবে দেন, সেটা আমরা শুনব এবং জানব। আমি অশোক কুমার এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ততক্ষণে জয় শ্রীকৃষ্ণ।